এই অধ্যায়ে আমরা কীভাবে বাংলা টাইপ করতে হয় সেটি দেখব। মূলত কতিপয় বাংলাদেশি প্রোগ্রামারদের আন্তরিক প্রচেষ্টার ফসল এই বাংলা টাইপিং। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মোস্তফা জব্বার সাহেব, যিনি সর্বপ্রথম বাংলা টাইপিংয়ের জন্য সফটওয়্যার বিজয় ডেভেলপ করেন। এরপরে যদিও আরও কিছু কিছু প্রোগ্রামার কিছু বাংলা সফটওয়্যার ডেভেলপ করেছেন, তো তার মধ্যে তথাপি বিজয় যে সফটওয়্যারটি এটি সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এবং সব কম্পিউটারে এটি কম্পিটিয়েবল এবং এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। যাই হোক, তো বাংলা টাইপ করার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে আমাদের বিজয় নামের যে বাংলা সফটওয়্যারটি সেটি আমাদের কম্পিউটার ইনস্টল থাকতে হবে। আমরা ইনস্টল ঠিকমতো করলে আমরা এখানে টাস্কবারে বিজয় সফটওয়্যারটি পাবো। বিজয় নামে একটা আইকন আসবে এরকম। দেন বিজয় ইনস্টল করার পরে 2 নম্বর কাজ হচ্ছে আমাদের ফন্ট সিলেক্ট করা। আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান, এটি হচ্ছে ইংরেজি লেখার ফন্ট। আমরা যদি কিছু লিখি দেখুন ইংরেজি লেখা হচ্ছে, কিন্তু আমরা যেহেতু বাংলা টাইপ করতে চাই সো আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা ফরম্যাট মেনুতে চলে যাব এবং ফন্ট, এবং সেখান থেকে আমরা কিবোর্ড থেকে প্রেস করলেই সুতুনি গ্রুপের আমরা ফন্ট এখানে পাবো। দেখুন এখানে সুতুনি এমজি, ইএমজি, মূলত এগুলোই বিজয় বা বাংলা টাইপ করার ফন্ট। আরও ফন্ট রয়েছে বাংলা, যেমন এখানে দেখুন রূপশ্রী এমজি, এগুলো বাংলা টাইপ করার ফন্ট, আমরা প্রিভিউতে অলরেডি লক্ষ্য করছি। তো আমরা সুতুনি এমজি ফন্টটি সিলেক্ট করছি। মূলত এই ফন্টটি সবচেয়ে ঝামেলামুক্ত, ইউজার ফ্রেন্ডলি। তো সুতুনি এমজি ফন্টটি সিলেক্ট করে এবার আমাদের টাইপ করতে হবে। তো আমরা টাইপ করছি, দেখুন বাংলা লেখা আসছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদিও আমরা ফন্ট সিলেক্ট করেছি কিন্তু আমাদের কিবোর্ডটি ইংলিশই রয়ে গিয়েছে, এটিকে আমাদের চেঞ্জ করতে হবে। এটির জন্য আমাদের কিবোর্ডে একটি কমান্ড দিতে হবে, সেটি হচ্ছে Ctrl-Alt-B। আমরা এই কমান্ডটি কিবোর্ড থেকে মনে রাখতে হবে, Ctrl-Alt-B একসাথে ধরে প্রেস করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে বিজয়ের স্মৃতিসৌধের আকার ধারণ করবে। এখন আমরা দেখুন লিখছি, এম প্রেস করছি, ম চলে আসছে, এবং ক যে প্রেস করলে ক চলে আসছে। অর্থাৎ আমাদের বাংলা কিবোর্ডে যেভাবে লেখা রয়েছে সেভাবেই কিন্তু আসছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে বাংলা। যতক্ষণ পর্যন্ত আমাদের এম প্রেস করলে ম বা যে প্রেস করলে ক না আসবে ততক্ষণ মনে রাখতে হবে যে আমাদের বিজয় কিবোর্ডে কনভার্ট হয়নি। তো বিজয় কিবোর্ডে কনভার্ট হওয়ার পরে আমাদের টাইপিংয়ের পালা। দেখুন আমরা আমাদের বাংলা কিবোর্ডটি যদি বাংলার কিবোর্ড হয়, বাংলা বেসড কিবোর্ড হয়, তাহলে অলরেডি আমরা দেখে দেখেই কিবোর্ড দেখে দেখেই লিখতে পারবো। সাপোজ আমরা মামা লিখব, তো এম এ নিচে দেখছি আমরা ম, সো আমরা এম প্রেস করলাম। আমরা আকার দেখছি এফ এর নিচে, সো আমরা এফ চাপলাম, আবার এম, মামা হয়ে গেল। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা বাংলা টাইপ করার পূর্বে আমরা একটি টেকনিক্স টুলস মেনু থেকে একটা টেকনিক্স খাটাবো। সেটি হচ্ছে যে টুলস মেনুর অটো কারেকশন উইজার্ড যেটি রয়েছে, অটো কারেকশন অপশনের যে সমস্ত টিক চিহ্ন রয়েছে সবগুলো টিক আমরা উঠিয়ে দিব। তাহলে আমাদের বাংলা টাইপিংয়ের সময় কোনো এরর আসবে না, কোনো প্রবলেম হবে না। তো একইভাবে আমরা কাকা যদি লিখতে চাই তাহলে আমরা যে প্রেস করব, আকারের জন্য এফ, পুনরায় যে, কাকা হয়ে গেল। আমরা যদি কাকি লিখতে চাই, যে, আকারের জন্য এফ, আমরা লক্ষ্য করে দেখব যে ডি এর নিচে রয়েছে রস্যিকার, কাকি হয়ে গেল। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি এমন কোনো অক্ষর রয়েছে যেগুলো আমরা কিবোর্ডে লক্ষ্য করে দেখব যে সেই উপরে রয়েছে,
যেমন সাসে আমরা আহ, খালা লিখব। তো আমরা লক্ষ্য করে দেখব যে এর উপরে রয়েছে খ, অর্থাৎ নিচে ক, খ রয়েছে উপরে। তো উপরে লেখার জন্য আমাদের শিফট চেপে নিতে হবে, মনে রাখতে হবে শিফট চেপে আমরা যে প্রেস করব তাহলে আমাদের উপরে লক্ষ্যটি চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি ব রয়েছে এইচে, আমরা ব লিখছি, কিন্তু আমরা যদি ভ লিখতে চাই আমরা লক্ষ্য করছি যে এইচ এর উপরে ভ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা শিফট কিবোর্ড থেকে শিফট চেপে আমরা এইচ প্রেস করলেই আমাদের ভ আসবে। অর্থাৎ কিবোর্ডের উপরে যে লেটারগুলো রয়েছে, যে অক্ষরগুলো রয়েছে, সেগুলো টাইপিংয়ের জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে নিতে হবে। এখন দেখুন আমরা যদি খালা লিখতে চাই তাহলে আমরা শিফট চেপে যে চাপলাম, দেন আকারের জন্য এফ, এরপরে দেখুন ল লিখব। আমরা লক্ষ্য করি ভি এর মধ্যে রয়েছে ল কিন্তু উপরে, অতএব শিফট চেপে ভি, হয়ে গেল খালা। এরকমভাবে আমরা যদি দেখুন আমরা যদি ঘড়ি লিখতে চাই তো আমরা লক্ষ্য করে দেখব যে ও এর উপরে রয়েছে ঘ, সো আমরা শিফট চেপে ও প্রেস করলাম। এরপর রস্বীকার রয়েছে ডিতে, এরপরে ঘড়ির জন্য ডসিনো র, সেটি আমরা দেখব পিতে নিচে রয়েছে, অতএব পি প্রেস করলেই হবে। তো এভাবে আমরা আমরা বাংলা টাইপিংয়ের যে বেসিক জিনিসগুলো, প্রাথমিক জিনিসগুলো আমরা টাইপ করা শিখে নিব। বাংলা টাইপিংয়ে যারা এক্সপার্ট হতে চান বা দ্রুত শিখতে চান তাদের জন্য আমাদের তৈরি করা বাংলা টাইপিংয়ের উপর একটি আলাদা সফটওয়্যার রয়েছে বাজারে, বাংলা টাইপিং মাস্টার। সেখানে ডিটেলস বাংলা টাইপিং বিভিন্ন অনুশীলনী সহ আপনার টাইপিং স্পিড কত হবে, মিনিটে কত স্পিড আপনার হবে, সে সমস্ত বিষয় সম্বলিত একটি সফটওয়্যার বাজারে রয়েছে। সেটি দেখে যারা বাংলাতে দ্রুত এক্সপার্ট হতে চান তারা সেটি কালেক্ট করে নিতে পারেন। যাই হোক, তো এভাবে আমরা বাংলা টাইপিংয়ের বেসিক জিনিসগুলো আমরা রপ্ত করব। আমরা দ্বিতীয় অধ্যায়ে বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে যে সমস্ত যুক্তাক্ষর বা ক্রিটিক্যাল ডিফিকাল্ট যে সমস্ত লেখা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব।